উনি মুখ দিয়ে যা বলতেন তাই। ভক্তরা এসে মায়ের কাছে মনের ব্যথা মাকে জানিয়ে যান, মা তাদের আশা পূর্ণ করেন। আর এখানে একটা পুকুর আছে, সামনে হলো হিমসাগর পুকুর। ওই পুকুরে যারা অন্ধ দেখতে পায় না, যারা বোবা কথা বলতে পারে না, ওই পুকুরে স্ট্যান্ডটা না করে এনে তারপর ডালিম পুরাতে সব কিছু করে। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডোজোস প্ল্যানেট। আজকে আমরা এসেছি কল্যাণী ঘোষপাড়া সতীমায়ের মন্দিরে। এই সতীমা কে ছিলেন, কি করে এই মন্দিরে আসবেন, সেটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তো প্রথমেই বলি, আপনারা সতীমায়ের মন্দিরে কি করে আসবেন। শিয়ালদা থেকে যে কোনো কল্যাণী সীমান্ত লোকালে উঠে আপনারা কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে তারপরে টোটো বা পায়ে হেঁটে আসতে পারেন। পায়ে হেঁটে 10 মিনিট আর টোটোতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে এই মন্দিরে আসতে। এই জায়গাটার নাম হচ্ছে ঘোষপাড়া। আপনার নাম? আমার নাম হলো স্বপন ব্যানার্জি। এই মায়ের ব্যাপারটা হচ্ছে, সতীমা একজন সাধিকা ছিলেন। সতীমা একজন সাধিকা ছিলেন। এই ব্যাপারটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর পরবর্তী ব্যাপার। আচ্ছা, আর সতীমা উনি ওই চৈতন্য মহাপ্রভুর সাধনা বচনা করতেন, মানে চৈতন্যের সঙ্গে যুক্ত ছিলেন। হ্যাঁ। আচ্ছা, আর সতীমায়ের আদি বাড়ি এটা নয়, ওনার বাড়ি ছিল চাকদহ নিকটবর্তী গোবিন্দপুর। আচ্ছা, পাশাপাশি দুটো গ্রাম, একটা হলো গোবিন্দপুর, একটা হলো জগদীশপুর। গোবিন্দপুর হচ্ছে সতীমায়ের বাপের বাড়ি, জগদীশপুর সতীমায়ের শ্বশুর বাড়ি। আচ্ছা, ওনার স্বামীর নাম হচ্ছে রামশরণ পাল। আচ্ছা, তা ওনারা বিবাহের পরে সাধনা ভজনা করার জন্য দেশবাড়িতে এখানে এসেছিলেন। আচ্ছা, এই ঘোষপাড়াতে। আচ্ছা, আচ্ছা। এই ঘোষপাড়ার এক নাম হচ্ছে ডুবুপাড়া। কি পাড়া? ডুবুপাড়া, ডুবুপাড়া, ডুবুপাড়া। আচ্ছা, তারপরে মা এবং বাবা রামশরণ পাল এবং সতীমা স্বামী স্ত্রী দুজন বিবাহের পরে দেশবাড়ি ঠিকানা আসলেন। আচ্ছা, এখানে যখন আসলেন তখন এখানে ছিল অরণ্য জঙ্গল, কোনো লোকের বসতি এখানে ছিল। আচ্ছা, এই অরণ্য জঙ্গলের বেশি দেখে এই ডালিম গাছটা। আচ্ছা, এই ডালিম, এই গাছটাই। আচ্ছা, তখন এই গাছটা ছিল খুব ছোট। হ্যাঁ, তখন এখানে পরিচ্ছন্ন করে লতা পাতা দিয়ে কুড়ি মেনে রামশরণ পাল এবং সতীমা স্বামী স্ত্রী দুজন ওনারা এখানে আসেন। আচ্ছা, এসে এই গাছতলায় বসে ওই চৈতন্য মহাপ্রভু সাধনা ভজনা করতেন। আচ্ছা, তারপরে সেই চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন। আচ্ছা, মানে শ্রী চৈতন্যদেব এখানে এসেছিলেন। আচ্ছা, এখানে এসে মা বাবাকে দীক্ষা দিয়েছিলেন। মানে সতীমা ওনার স্বামীকে দীক্ষা দিয়েছিলেন। এবং সতীমার স্বামীকে দীক্ষা আচ্ছা, আচ্ছা, দীক্ষা দেওয়ার পরে যাওয়ার সময় মাকে উনি বর দিয়েছিলেন। বর দিয়েছিলেন। বর দিয়েছিলেন। আচ্ছা, সেইখান থেকে উনি বাকসিদ্ধা হলেন। ও, উনি মুখ দিয়ে যা বলতেন তাই। সতীমা যা বলতেন তাই হতো। ভক্তরা এসে মায়ের কাছে মনের ব্যথা মাকে জানিয়ে যান, মা তাদের আশা পূর্ণ করেন। আশা পূর্ণ হলে তারা কি দেবেন কি না দেবেন তাদের অন্তরের ব্যাপার। আচ্ছা, তারপর উনি আর দেশবাড়ি যাননি, উনি এইখানে দেউ রাখলেন।
আচ্ছা। এটা হচ্ছে ওনার সাধনা স্থান ডালিমতলা। আচ্ছা। আর ভিতরে হচ্ছে মায়ের সমাধি, মা যেখানে দেহ রেখেছে। আচ্ছা। এই মায়ের ছিল একটি সন্তান। আচ্ছা। দুই সন্তান, বাঁকা চাঁদ আর দুলাল চাঁদ। আচ্ছা। বাঁকা চাঁদ আছে সতী মায়ের পালিত ছেলে। আচ্ছা। আর দুলাল চাঁদ হচ্ছে সতী মায়ের নিজস্ব ছেলে। আচ্ছা। তার বাঁকা চাঁদের মন্দিরটা ওই পাশে। আচ্ছা। আর সতী মায়ের ছিলেন দুলাল চাঁদের আচ্ছা মন্দিরটা মায়ের ঘরের পিছনে। আচ্ছা। ঠিক আছে। তারপরে সেই চৈতন্যপুরে সেই মা বাবাকে দীক্ষা দেওয়ার পরে মাকে বর দিয়েছিলেন, সেইখান থেকে মা বাকসিদ্ধা হলেন। উনি মুখ দিয়ে যা বলতেন তাই। ভক্তরা আসেন মায়ের কাছে, মনের ব্যথা মাকে জানিয়ে যান, মা তাদের আশা পূর্ণ করেন। আশা পূর্ণ হলে তারা কি দেবেন কি না দেবেন তাদের অন্তর ব্যাপার। তারপরে উনিরা দেশ বাড়ি যাননি, উনি এইখানে দেহ রাখলেন। আচ্ছা। তখন এই জমিদারি ছিল রাজা কৃষ্ণচন্দ্র জমিদারি, নদিয়া ডিস্ট্রিক্ট। কৃষ্ণচন্দ্র রাজা। আচ্ছা। তখন এখানে একটা রথ হয়, এটা আসলে রথ নয়, বৈশাখ মাসের প্রথম যে পূর্ণিমা, হ্যাঁ হ্যাঁ, সেই পূর্ণিমা এখানে রথটা হয়। হ্যাঁ, কালকে তো রথের উল্টো রথ না? এই রথ। হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে বৈশাখ মাসের প্রথম যে পূর্ণিমা, হ্যাঁ, সেই পূর্ণিমায় এখানে রথটা হয়। আচ্ছা, ঠিক আছে। এই দুলাল চাঁদ যখন রথটা ছিল তখন চন্দন কাঠ দিয়ে তৈরি। আচ্ছা। ওই সতীমাই ছিলেন, দুলাল চাঁদ যখন রথ উঠতো, রথ তখন আপনিই চলতো। এমনি চলতো? আপনিই চলতো। তখন সারথি মানুষের কোনো দরকার ছিল না। আচ্ছা। তখন কৃষ্ণরাজা এই দুলাল চাঁদের রথ বন্ধ করতে চাইছিল। আচ্ছা। বলেছিল আমার এখানে অসময় রথ চলবে না, রথ হয়তো আষাঢ় মাসে, বৈশাখ মাসে আমার কি রথ? আচ্ছা। আমি তোমাকে রথ বন্ধ করবো। আচ্ছা। তখন মা বললেন ঠিক আছে, তুমি দুলালের রথ এর মধ্যে বন্ধ করতে পারবে, তুমি কি করে বন্ধ করবে? আচ্ছা। বলে হ্যাঁ, দুলালের রথই বন্ধ করো। আচ্ছা। বলো ঠিক আছে, দুলালের রথ বন্ধ করো। হ্যাঁ। কৃষ্ণরাজা এখানে আসলেন, হ্যাঁ, রথকে সাজানো হলো। আচ্ছা। দুলাল চাঁদ রথে উঠলো, রথ চলছে না। রথ চলছে না? না। এখানে ভক্ত কেন বড় তার প্রমাণ চৈতন্য মহাপ্রভু করে গেলেন। যে ভক্ত কেন বড়, আমার দেবের যতই ঐশ্বরিক শক্তি থাকুক না কেন, হ্যাঁ, মানে ভক্তের হুকুম ছাড়া কোনো কার্য সিদ্ধি হয় না। আচ্ছা। আর সতীমা তখন দুলাল চাঁদকে জিজ্ঞাসা করছে, আগো তাহলে দুলাল এখন কি করবে? তা বলে হ্যাঁ, দুলাল রথ উঠতে বলো, দুলাল চাঁদ রথ উঠবে। তখন রথ চলছে না। মা পুনরায় আবার কৃষ্ণদার কাছে জিজ্ঞাসা করছেন, এখন তাহলে দুলাল কি করবে? তাহলে দুলাল রথ ছাড়তে বলো, রথ তখন আপনিই চলতে লাগে। আচ্ছা। এখন সারথি মানুষের দুলালের রথ কেউ আটকাতে পারবে। আচ্ছা। তখন কৃষ্ণদা দেখে অবাক হয়ে গেল। আচ্ছা। বলে যাও দুলাল, তুমি রথ থামিয়ে দাও। এই চক্করের মধ্যে যতদূর তুমি এরিয়া ঘুরে আসতে পারো, এটা সম্পূর্ণ তোমার দান সম্পত্তি নেই। হ্যাঁ, সতীমাই ছিলেন দুলাল 33 বিঘা জমি রাজা কৃষ্ণদা দান করে গেছিলেন, এটা মায়ের দেবতা সম্পত্তি। আচ্ছা। তারপর আসে ডক্টর বিধান রায় আবার 28 বিঘা জমি ছাড়তে গেলেন। সতীমার বাড়িতে যতদিন পর্যন্ত মেলাটা থাকবে ততদিন পর্যন্ত 28 বিঘা জমি ছাড় থাকবে। আচ্ছা। এই 33 বিঘা 28 বিঘা জমি নেই বিভৎস মেলাটা। আচ্ছা। আর এখানে একটা পুকুর আছে, সামনে হলো হিমসাগর পুকুর। হ্যাঁ। ওই পুকুরে যারা অন্ধ দেখতে পায় না, যারা বোবা কথা বলতে পারে না, ওই পুকুরে স্ট্যান্ডটা না তুলে এনে তারপর ডালিমপুরাতে সব কিছু করে। আচ্ছা। আর এখানে বড় উৎসবটা হচ্ছে দোল উৎসব। দোলের সময় লক্ষ লক্ষ মানুষের সমাগম এখানে। আর আপনার এতদিন ধরে আপনি পুজো দিচ্ছেন, তো আপনার নিজস্ব কিছু কথা বলেন, যেগুলো অলৌকিক কি দেখেছেন আপনি? অলৌকিক ভাবে এখানে আমি অনেক কিছু দেখেছি, যেরকম একটু যেমন বোবা কথা বলতে যারা পারত না তারা কথা বলে গেছে এখানে। যারা ন্যাংরা করা মানে অনেক এখান থেকে ভালো মায়ের দয়া ভালো হয়ে গেছে। আচ্ছা। এরকম অলৌকিক ঘটনা এখানে আমার চোখে আমার দেখা। আচ্ছা। আর মন্দিরের মার যেখানে সমাধি, ওখানে তো মানে দীক্ষাও দেন নাকি? হ্যাঁ হ্যাঁ, দীক্ষাও দেওয়া হয়, ঝাড়ানো হয় এই সমস্ত। হ্যাঁ, মায়ের উৎসবে দীক্ষা টিকা দেওয়া হয়, যারা এই মতে যারা আসেন তারা সেই মতেই মন্দির তাদের দীক্ষা দেওয়া। আচ্ছা। তা আমি দেখেছি মার মন্দিরে মানে যিশুরও ফটো থাকে। না, যিশুর কোনো ফটো ওখানে দেখছিলাম মন্দিরে। না, ওরা হচ্ছে ফকির ঠাকুর। হ্যাঁ, ফকির ঠাকুর। এই চৈতন্য মহাপ্রভু আউল চাঁদ মুসলমান ফকির বেশি উনি এখানে এসেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই উনি এটা বলতে গেলে বাবা বহু সময়ের কথা। তার মানে চৈতন্য মহাপ্রভু যখন টোটিনাথ গোপীনাথ মন্দিরের ওখানে পাণ্ডবরা খুব উৎপাত করতে লাগলো। আচ্ছা আচ্ছা। যে আমার ওখানে কোনো কৃষ্ণ প্রচার করা যাবে না। আচ্ছা। তখন উনি ওখান থেকে পালিয়ে আসলেন মুসলমান ফকির বেশ নিয়ে, যাতে আমাকে কেউ না চিনতে পারে। আচ্ছা। এখানে এসেছিলেন মুসলমান ফকির বেশ, আউল চাঁদ মুসলমান ফকির বেশ, মানে ফকির চাঁদ বেশে নিয়ে এসেছে আউল চাঁদ মুসলমান ফকির বেশে উনি এখানে এসেছিলেন। আচ্ছা। চৈতন্য মহাপ্রভু যাতে আমাকে কেউ না চিনতে পারে। আচ্ছা। এই জন্য দেখো এই যে ডালিমতলায় মনে মনে যে মনে মনে কামনা বাসনা জানাগুলি যে ফল, একটা ঢিল গুলো বাঁধলো তাই হবে, একটা ঘোড়া কিনে বাঁধলো তাই হবে। আচ্ছা। আপনারা বলতে পারেন ঠাকুর সাহেব ঘোড়াগুলো কেন বাঁধে? হ্যাঁ, তার মানে দেখবেন মুসলমান পীরের স্থানে বেশিরভাগ বাঁধে ঘোড়া। মুসলমান ফেরেশতা ঘোড়া
আচ্ছা পীর স্থানে দেখবেন বেশিরভাগ। হ্যাঁ 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 সেখানে যে চৈতন্য মহাপ্রভু আউল চাঁদ মুসলমান পুকুর বেশি এসে মাকে দীক্ষা দিয়েছিলেন। আচ্ছা এখানে কোনো জাতির ভেদাভেদ নেই। আচ্ছা মানে এখানে হিন্দু মুসলিম এখানে সবাই হিন্দু আসতে পারে। মুসলমান সমস্ত সব এখানে। আচ্ছা আর বলতে গেলে বাবা বহু সময় আরো অনেক গল্প আছে, অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে। আচ্ছা মা এখান থেকে কি করে আসলেন, মা কিভাবে আসলেন, আচ্ছা এগুলো বলতে গেলে বহু সময় আছে। এখন সতীমার এখন টোটাল কটা এরকম স্থান আছে, মানে পীঠ মানে পা রেখেছেন আসল জায়গা হচ্ছে এটা, আসল এটা। এবারে আমাদের এই ভক্তদের মধ্যে তাদের অনেকের বাড়িতে মন্দির টন্দির করে তারা সেখানে পুজো করে। আচ্ছা কেউ যদি দীক্ষা নিতে চায় সতীমার তাহলে তারা কি করবে? তারা যে কোনো শুক্রবার করে আসতে হবে। কে দেয় মায়ের এখানে এরকম বংশধররা আছে, মায়ের বংশধররা আছেন, তারা দেয়। আচ্ছা তোমার এরকম কোনো অভিজ্ঞতা আছে যেখানে মানে গা শিউরে দেওয়ার মতন কোনো, মানে তুমি সাক্ষাৎ দেখেছো মাকে বা অনুভব করেছো পুজো দিতে গিয়ে? মানুষ সেগুলো তো অনেক সময় দেখিছে, কিন্তু ধরা খুব তো মুশকিল। আচ্ছা সমস্যা হচ্ছে ছায়ারূপে দেখা যায়, ছায়ারূপে দেখা যায়। আচ্ছা আমাদের ছোট ঘোষপাড়া যে বানিয়াড়া, হ্যাঁ ওখানের মন্দিরেও অনেক অলৌকিক ঘটনা আছে। মাঝরাত্রে ঘটনা আছে, মাঝরাত্রে আলো হয়ে যায় মন্দির, এরকম অনেক ঘটনা আছে। এখন ওরকম এখন তো বাবা, হ্যাঁ তখন তো এখানে তো লোকজন থাকতো না। হ্যাঁ এখন সমস্ত তখন লাইট ফাইট কোনো কিছু ছিল না, কোনো হ্যাঁ হ্যাঁ ডে লাইটের মেলা। হ্যাঁ হ্যাঁ তখন মায়ের পায়ের মুখের শব্দ, হ্যাঁ তারপরে ঘরের আলমারি খোলা, আচ্ছা সব আমরা কানে মানে নুপুরের শব্দ, আলমারি খোলা, এগুলো সব থালা বাসন ওনার জিনিসপত্র আছে এখন। ও আচ্ছা তুমি কত বছর ধরে আছো? আমি ৭৭ সাল থেকে এখানে পুজো করছো। ঠিক আছে ঠিক আছে। Like, comment, share and subscribe and also hit the bell button.